মুসলমান মেরে তছনছ করলো, কোনো কিছু নাই। দুটা হিন্দু মারা গেলে আজকে মাহফিল হতে পারতো না, বাংলাদেশে পারতো? মুসলমান মারা গেছে, কোনো খবর নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না আমরা। আর জেনে রাখো, এই দেশের হিন্দুদেরকে বলে দিচ্ছি এবং সাথে সাথে এই দেশের সরকারকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা কোনোদিন এই দেশের নিরীহ হিন্দুদেরকে আমরা হিসাব আনি না। আমরা কোনোদিনও হিসাব আনার দরকার নাই। আমরা জানি তাদের পিছনে কারা রয়েছে, আমাদের জানা আছে আমাদের। এবং আগামী দিনে ইসলামের বোঝাপড়া সব জায়গায় হবে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, চট্টগ্রামে জয় শ্রীরাম স্লোগান তুলেছিল আমাদের সামনে একজন ভাই, সে হিন্দু ধর্মে ছিল, তারপর সে ইসলাম গ্রহণ করলো। অথচ সে হিন্দু ছিল, সে ইসলাম গ্রহণ করছে। চট্টগ্রামের একটা মেয়ে, সে হিন্দু ছিল, সেও ইসলাম গ্রহণ করলো। তারা দেখেন, দুজন কিন্তু হিন্দু ছিল, দুজন কিন্তু কি ছিল? হিন্দু ছিল। দুজন মাদ্রাসার ছাত্র ছিল না। ওই মেয়ে আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল না, আর ওই ছেলে হেফাজতুল ইসলামের কর্মী ছিল না। দুজন কিন্তু তাদের ধর্মের লোক ছিল, কথা ঠিক কিনা? তাদের ধর্মের লোক সে চায়, তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসছে, এই দোষ কি আমাদের? এরপরে তাদের ধর্ম ত্যাগ করে আসা ছেলেটা, তাদের ধর্ম ত্যাগ করে আসা মেয়েটাকে তারা বিয়ে করলো। তার মানে প্রাক্তন দুই হিন্দু বর্তমান তারা মুসলিম হলো, একজনকে একজন তারা বিয়ে করলো। এই বিষয়টা কি আমাদের ব্যাপার নাকি তাদের আভ্যন্তরীণ ব্যাপার? কিন্তু তারা স্লোগান তুললো, তারা জয় শ্রীরাম স্লোগান তুললো, ছেলেটার বিরুদ্ধে মামলা দিল, অপহরণ মামলা দিল। আমি তো বিভিন্ন মুসলিমদের মামলা আমরা যারা আছি চালাই কয়েকজনে, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে যারা মুসলিম হয়েছেন বিশেষ করে, তো সেই হিসেবে মামলাটা আমাদের হাতে এসছে। তার বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হলো, তাকে ধরে নিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলো এবং মেয়েটাকে আনা হলো। আদালত মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তোমার গার্ডিয়ান তোমার স্বামীর বিরুদ্ধে অপহরণের মামলা দিয়েছে, আসলে কি তোমার স্বামী তোমাকে, যাকে স্বামী দাবি করতেছ, এ তোমার স্বামী নাকি আসলে তোমাকে অপহরণ করেছে? তো ওই মেয়ে, আমাদের বোন, সে বক্তব্য দিল, না, আমাকে কেউ অপহরণ করে নাই, আমি স্বেচ্ছায় আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তার সাথে জীবন যাপন করতে চাই। তখন আদালত তাকে ফয়সালা দিল, তোমাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এই মেয়েটা যখনই বের হবে, সাথে সাথে হিন্দু ছেলেরা, মেয়েরা তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল, বাধা সৃষ্টি করলো। মেয়েটা দৌড় দিয়ে আবার আদালতের আঙ্গিনে সে প্রবেশ করলো। তখন আদালত, একদিকে মুসলমান ভাইয়েরা ছিল আমাদের, আর একদিকে হিন্দুত্ববাদীরা ছিল আমাদের ভাইয়েরা। চট্টগ্রামে, বাংলাদেশে আমাদের তুলনায় হিন্দু কয়জন? শতকরা ৫টা-৭টা হিন্দু। আমাদের সামনে তারা 2 মিনিট টিকতে পারবে? আমাদের সামনে দাঁড়িয়ে তারা বলল, একটা দুটো শিবির ধরে ধরে জবাই কর, একটা ধরে মুসলমান ধরে ধরে জবাই কর, জয় শ্রীরাম স্লোগান দিল। অথচ আমরা একবারও আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বা তাদের যে সমস্ত গুরু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই। আমরা কোনো সময় ইমোশনালি কোনো কথা বললে সেগুলো ফেসবুকে ভাইরাল হলে আমাদের হুজুররা ভয় পেয়ে যায়, গোয়েন্দা সংস্থা ভয় পেয়ে যায়। আরে আমরা যে কথাগুলো বলি মাঝে মাঝে হয়তো ইমোশন থেকে কিছু কথা হয়ে থাকে, সেটা তো তার চেয়ে দ্বিগুণ সাম্প্রদায়িক গুন্ডামির কথা বলে ভারতের RSS বাংলাদেশ দখল করার হুমকি দেয় নাই? তারা দিছে কিনা? তারা আরো বেশি। তখন তো কোনো সমস্যা হয় না। এই দেশে হিন্দুরা বসে নাকের ডগায় পাশে, এই যে আপনার এত বড় আমাদের সেন্ট্রাল জামা মসজিদ, আন্তর্জাতিক শাহ জামা মসজিদ, তার পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। কত দৃশ্য আমরা দেখেছি। যাই হোক, ওই মেয়েটাকে তারা কি করলো, চাপ সৃষ্টি করলো। তখন আদালত তাদের ফয়সালা পরিবর্তন করে মেয়েটাকে সেফ কাস্টডিতে দিয়ে দিল, অর্থাৎ জেলে পাঠিয়ে দিল মেয়েটাকে। তাহলে মেয়েটাও জেলে গেল, ছেলেটাও জেলে গেল। আমার ভাইয়েরা, আমি এই ঘটনা এই জন্য বলতেছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের তেমন শক্তি ছিল যে আমরা মেয়েটাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা আদালতের ফয়সালা হিসেবে মেনে নিয়েছি। এবং মেয়েটা কারাগারে যাওয়ার পরে অনেক কৌশলে আদালতের রায় নিয়ে অনেক সিস্টেম করে, সেখানে বলতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ অবশ্যই সাপোর্ট ছিল, কারণ তারা দেখেছে যে এখানে হিন্দুত্ববাদী যারা, তারাই কিন্তু এখানে উস্কানি দিয়েছে, তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। আজ দুঃখের সাথে গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলতে হয়, ওই স্লোগান যদি আজকে যদি গুণবিষাপ দিতেন এখানে, এই জাতীয় যদি হাসপাতাল এই করে যদি ইসলামের নামে এই জাতীয় কোনো স্লোগান হিন্দুত্ববাদের বিরুদ্ধে, যেটাকে তারা সাম্প্রদায়িক বলে, তারা অবশ্যই তাকে আবার জেলে যেতে হতো। কথা ঠিক কিনা? একটা হিন্দুকে গ্রেপ্তার করা হয়নি চট্টগ্রামে এখনো পর্যন্ত। তাদের ছবি আছে, সব কিছু আছে। তা আমি এ কথা বলার উদ্দেশ্য হলো,
এই দেশে আমরা সহ্য করতেছি, ধৈর্য ধরতেছি। এই মামলাটা আমি লড়েছি। আমাকে হাজার হাজার তরুণ মাদ্রাসার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের সমস্ত মাদ্রাসা থেকে গাড়ি ভর্তি করে করে ছেলেরা শহরের দিকে মুভ করেছিল। আমি সবাইকে স্টপ করেছি যে তোমরা মুভ করার দরকার নেই, আমাদের শত্রু আরো অনেক বড়, আরো অনেক গভীর আমাদের লড়াই। কথা ঠিক কিনা? এই সমস্ত 2 টাকার হিন্দু গুলো বাংলাদেশে পাত্তা দেওয়ার সময় নেই আমাদের। আমরা আমাদের শক্তি এই জায়গায় দেখাতে চাই না। বাইতুল মুকাদ্দাস মুক্তির প্রশ্ন যখন আসবে, আগামী দিনে বিশ্ব আমাদের শক্তি দেখতে পাবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর ঘর যেখানে যেখানে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ঘরকে আবার ওই জায়গায় নির্মাণ করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ আজিজ। যেই দেশে যেখানে যত মসজিদ শহীদ করা হয়েছে প্রত্যেকটা মসজিদকে আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ আবার সেই জায়গায়। এই দায়িত্ব আপনাদের। এই দায়িত্ব হচ্ছে এই প্রজন্মের যারা তরুণ আছে, আগামী দিনে যারা যুব, আগামী দিনে যারা দায়িত্বে পৌঁছবে, আগামী দিনে যারা আরো বড় হবে, তাদের দায়িত্ব হলো। সুতরাং আমাদের সফর অনেক দূর, মঞ্জিল আমাদের অনেক দূর, লড়াই অনেক বড় আমাদের। এই জন্য আমরা ছোটখাটো লড়াই লিপ্ত হতে চাই না। ফরিদপুরে কয়টা হিন্দু আছে, এগুলোর বডি ফেলতে কতক্ষণ লাগবে আমাদের, কিন্তু কথা হলো এটা আমাদের লড়াই নয়। আমরা শুধু দুর্বল মশার জন্য কামান দাগাতে চাই না আমরা, কিন্তু মশার জন্য কামান দাগাবো না। আমাদের এটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, আজকে এই যে ছেলে দুটোকে মারলো, পত্রিকা আসছে, একজন মেম্বার সেখানে জড়িত আছে, চেয়ারম্যান জড়িত আছে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এবং আমি সাম্প্রদায়িক উস্কানি দিতে চাই না। যারা যারা এখানে তার গায়ে হাত তুলেছে, ওই 2 ভাইয়ের হাত তুলেছে, আজকের এই মহাসমাবেশ থেকে, আজকের এই মহাসমাবেশ থেকে হাজার জনতার এই জনতাকে আমরা দাবি দিচ্ছি, অবশ্যই প্রকৃত দুষ্কৃতকারীদেরকে, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে, এবং তাদের নাম ধরে মামলা করতে হবে তাদের নাম ধরে। যদি তারা মামলা না করে, ইনশাল্লাহ আমি আহ্বান করতে চাই আমাদের আইনজীবী ভাইদেরকে, চট্টগ্রামে, ঢাকায়, ফরিদপুরে এবং বাংলাদেশের প্রান্তে যে সমস্ত আইনজীবী ভাইরা আছেন, আপনার এলাকায় গিয়ে খোঁজ খবর নেন যে কারা কারা খুনে জড়িত ছিল। সেই চাই মুসলিম হোক হিন্দু হোক, অবশ্যই তাকে মারার মামলার আসামি করতে হবে তাদেরকে। এবং ভিডিওতে ফুটেজ আছে, সবকিছু আছে, প্রমাণ আছে। এই ঘটনা ছাড় দেওয়া যাবে না। আমরা হাতে লাঠি নিব না, আমরা হাতে বিচার তুলে নিব না, কিন্তু আপনাদেরকে নিয়ে বিচার চলে বাধ্য করবো আমরা আপনাদেরকে। আমরা পারবেন তো বাধ্য করতে আপনারা? হ্যাঁ, অনেকেই গুজব ছড়ায়, অনেকে উস্কানি মারে, চলেন লড়াই করি, চলেন হাঙ্গামা করি। আজকে দেখেন হাঙ্গামা করতে গিয়ে আজকে আবার 2-1 লোক মারা গেল। এখন আমাদের যেটা করণীয় হবে সেটা হলো বাধ্য করা, প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য বাধ্য করতে হবে। এবং সেজন্য নিজেরা আইন হাতে না নিয়ে যেটা করতে হবে সেটা হলো নেতৃত্ব